হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি একটা ট্রিক্স শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা যারা হচ্ছে ভিএস কোড এডিটরে পাইথন নিয়ে কাজ করেন, ওনারা হয়তো বা রিসেন্টলি একটা প্রবলেম ফেস করতেছেন যে কোনো প্যাকেজ যদি আপনি ইম্পোর্ট করতে চান, সেটা অটোমেটিক্যালি ইম্পোর্ট হচ্ছে না আপনার এক্সটেনশন থাকা সত্ত্বেও। আমি এখানে প্রুফ সহ দেখা দিচ্ছি যে আমার অটো ইম্পোর্ট যে এক্সটেনশনটা আছে সেটা ইনস্টল করা আছে, পাশাপাশি হচ্ছে এনাবল করা আছে, তারপর হচ্ছে অটোমেটিক্যালি কোনো কিছু ইম্পোর্ট করতেছে না, যেটা মনে করেন যে ম্যানুয়ালি করতে গেলে অনেক টাইম কিল হয়। ঠিক আছে, তো আমরা আজকের ভিডিওতে এটাই দেখব কিভাবে হচ্ছে অটোমেটিক্যালি আপনার প্যাকেজগুলো ইম্পোর্ট হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আপনি ফাইল সেকশনে ফার্স্টে যাবেন, তারপর হচ্ছে প্রিফারেন্স টু সেটিংস, দেন আপনি ডান পাশের টপ কর্নার থেকে হচ্ছে সেটিংস ডট জেসন নামে যে ফাইলটা আছে ওইটা ওপেন করে নেবেন। দেন আপনি এখানে যে কোনো জায়গায় আপনি লিখতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আমি এই যে কোডটা আছে এই কোডটা আমি ইয়েতে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, সো ডিসক্রিপশন বক্স থেকে আপনারা এই কোডটুকু কপি করবেন, পেস্ট করবেন, দেন কন্ট্রোল এস চেপে অবশ্যই সেভ করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। তো আমি সব কিছু করলাম এবং রিলেশনশিপ যেটা আছে আর ই এল, দেখেন রিলে পুরাটা আমার দেওয়া লাগতেছে না, এখানে আমার হচ্ছে এসকিউএল অ্যালকেমি থেকে আমি এসকিউএল অ্যালকেমি ডট ওআরএম থেকে আমি নিব। সো দেখেন আমার এই প্যাকেজটা কিন্তু অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে। সো আই গেস এই ট্রিক্সটা আপনাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, টিল দেন টেক কেয়ার, বাই বাই।